नमस्कार आमार प्रिय दर्शक बंधुरा सकले केमन आछेन मनीषास कुकिंग स्टाइले आपनादेर सकलके जानाई स्वागत। आज के आपनादेर संगे शेयर करब गोविंदभोग चालेर पायेस। आज के पायेसटा आमार जन्मदिन उपलक्षे आमार मा बानाच्छे, ताई रेसिपिटी सम्पूर्ण आमार मायेर। चलुन शेष अब्दि देखते थाकुन भिडियोटा। एखाने आमी प्रथमेई निये निয়েছি 250 থেকে 300 ग्राम मतो गोविंदभोग चाल এবং চালটাকে খুব ভালোভাবে বেছে নিতে হবে। অনেক সময় এই চালে কাকড় এবং ধান থেকে থাকে, তাই ভালো করে আমি বেছে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘিটাকে খুব ভালোভাবে এই চালটার সাথে মিশিয়ে নিতে হবে আর আলতো হাতে মেশাতে হবে, বেশি জোরে চাপ দিলে চালগুলো ভেঙে যেতে পারে। তো ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে ঘি দিয়ে। খুব ভালো করে মিক্সড করে নিয়েছি আমি। এরপর কি কি উপকরণ লাগবে একটু দেখিয়ে দিই। এখানে ঘি দিয়ে মেশানো চালটা আছে, আর আছে এখানে 1 কেজি মতো দুধ নিয়েছি, পাটালি গুড় মানে খেজুর গুড় নিয়েছি, সেগুলোকে একটু ভেঙে নিয়েছি। আর আপনারা এর বদলে চিনিও ব্যবহার করতে পারেন। নিয়েছি এখানে গুঁড়ো দুধ আর দিয়ে নিয়েছি কিশমিশ আর আছে এলাচ। আপনারা এখানে কাজু বাদামও দিতে পারেন। মা এখানে প্রথমেই বসিয়ে দিয়েছে হাঁড়িতে দিয়ে দিচ্ছে ওই 1 কেজি দুধটা। এটা কিন্তু আগে থাকতে জাল দেয়া নেই, কাঁচাই দুধ। এবার এটাকে ভালো করে একটু হালকা করে ফুটিয়ে নিতে হবে আর দুধটাকে ভালো করে ছেঁকেও নিতে হবে, যদি কোনো রকম ধুলোবালি পড়ে থাকে সেটা আটকে যাবে। তো দেখুন আমি এখানে ভালো করে দুধটাকে ছেঁকে নিয়েছি। এরপর একটু হালকা জাল হতে দেবো আর তার আগে দিয়ে দেবো একটু এলাচের মুখ ফাটিয়ে। তো মা এখানে দিয়ে দিচ্ছে এলাচের দুটো মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছে দুটো তেজপাতা। এরপর একটু হালকা হাতে নেড়ে দিতে হবে সমস্ত কিছু। এরপর দুধটাকে একটু জাল হওয়ার জন্য রেখে দিতে হবে। 5 মিনিট মতো একটু হালকা জাল হয়ে গেলে এরপর ঘি দিয়ে মেশানো গোবিন্দভোগ চালটা আমি দুধেতে দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। এই পুরো প্রসেসটা যদি দুধে করা হয় এর টেস্ট আরও দারুণ হয়, কারণ যদি কোনো রকম জল না মেশানো হয়, শুধু দুধ দিয়ে যদি পায়েসটা করা হয় তার স্বাদ অনন্য। তো দেখুন এরপর আমি সমস্ত চালগুলো দিয়েছি। এরপর হালকা হাতে নেড়ে দেবো একটু। এরপর আমি কয়েক মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো। তো খানিকক্ষণ পর চলে এসেছি। দেখুন আমার প্রায় চালটা হালকা সিদ্ধ হয়ে গেছে, তার মাঝে মাঝে আমাদের নেড়ে দিতে হবে, এরপর না হলে নিচেই ধরে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন এখনো পুরো সেদ্ধ হয়নি, সিদ্ধ হতে এখনো একটু দেরি আছে। তো এরপর এরকম হালকা হাতে আস্তে আস্তে নাড়তে থাকবো। আবারও আমি একটু ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো করে দেবেন, নাহলে নিচেটা ধরে যেতে পারে। আর মাঝে মাঝেই ঢাকাটা খুলে একটু করে নেড়ে দেবেন। এরপরে আমি করে নিয়েছি একটু গরম জল, হালকা দিয়ে দিচ্ছি 2 প্যাকেট গুঁড়ো দুধ। এরপর খুব ভালোভাবে গুলে নেবো আমি গুঁড়ো দুধটাকে। এবার আমি গুঁড়ো দুধটা দিয়ে দেবো পায়েসের মধ্যে। এতে পায়েসের টেস্টটা খুবই সুন্দর হবে। গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। তো এরপর গুঁড়ো দুধটা দিলাম, আর একটু পাতলা হয়ে গেল দেখতেই পেলেন। তো এটা আর একটু ফুটবে, চালটা একেবারে মানে আঠালো আঠালো যখন হবে তখনই বুঝতে পারেন চালটা হয়ে গেছে। এখনও দেখে মনে হচ্ছে গোটা গোটা আছে চালগুলোকে। আর এই সময়তেই দিয়ে দেবো আমি কিশমিশ। আর আপনারা যদি কাজু দেন অবশ্যই কিন্তু কাজুটা এই সময় দিয়ে দেবেন। আর আমি ঢাকা দেবো না, এরপর হালকা হাতে মাঝে মাঝে এরকম নেড়ে দিতে থাকবো, নাহলে নিচেটা ধরে যাবে আমার। তারপরে দেখবেন চালটা যখন প্রায় সিদ্ধ হয়েই এসেছে সেই সময় দিয়ে দেবেন এই খেজুর গুড় বা পাটালি গুড়। আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন মিষ্টির জন্য। খেজুর গুড় বা পাটালি দিলে এই পায়েসের কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। গুড়ের কালারটা যেটা আছে একটা সুন্দর কালার চলে আসবে, আর চিনি দিলে কালারটা সাদাই থাকবেন। তো যে যেরকমটা খেতে পছন্দ করেন সে সেরকম খাবেন। তো আমার তো খেজুর গুড়ের পায়েসটা খেতেই বেশি ভালো লাগে। তো মা এখানে পরিমাণ মতো খেজুর গুড় দিয়ে দিয়েছে। তো আপনারা যেরকম পরিমাণে মিষ্টি খেতে চান তো সেরকম পরিমাণে মিষ্টি দেবেন। আর এখানে মা কয়েকটা বাতাসাও দিয়ে দিচ্ছে, ঘরে ছিল আরও মিষ্টিটাকে একটু বাড়াবার জন্য। তো আপনারা এটা চাইলে না দিতেও পারেন, বেশি করে খেজুর গুড় বা বেশি করে চিনি এটা দিয়ে মিষ্টিটা বাড়িয়ে নিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দেবেন এবং হালকা হাতে এরকম নাড়তে থাকবেন, না হলে হাঁড়ির গায়ে লেগে যেতে পারে, যেহেতু মিষ্টি দেওয়া হয়ে গেছে। যখন দেখবেন চালটা প্রায় পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং গলা গলা হয়ে গেছে, সেই মতো অবস্থায় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। আর খেজুর গুড়টা দেওয়ার জন্য কি সুন্দর একটা কালার চলে এসছে না পায়েসটা। তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার জন্মদিনের পায়েস। তো বাড়িতে আপনারাও একবার ট্রাই করে দেখুন।
কারোর জন্মদিন বলুন বা অনুষ্ঠান বাড়িতে এরকমভাবে একবার পায়েস বানিয়ে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। আর আমার এই রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো একটি রান্নার ভিডিওয়। সবাইকে জানাই ধন্যবাদ।